জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু এটাই শেষ বড় পরীক্ষা নয়, অনেক পরীক্ষা দেওয়ার আছে। এই পরীক্ষায় খুব ভালোভাবে মন ঠান্ডা করে পরীক্ষা দেওয়া হোক এবং রেজাল্ট ভালো হবে, এটাই আমরা আশা করব। যে যার যেরকম প্রস্তুতি, সে নিশ্চয়ই সেই প্রস্তুতি অনুযায়ী তার পরীক্ষায় লেখার বা বলার চেষ্টা করবে এবং তার মধ্যে দিয়ে তার রেজাল্ট ভালো হবে, এটাই আমি আশা করি। কিন্তু এটা ভাববার কিছু নেই যে এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা, জীবনের বড় পরীক্ষা হতে পারে প্রথম, কিন্তু শেষ নয়, আরো অনেক পরীক্ষা আসবে এবং সেই পরীক্ষাগুলো যাতে আমরা সফলতা পাই, সেটারই একটা শুরু মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের বাংলা এবং ইংরেজি পরীক্ষা হয়ে গেছে। বাংলা এবং ইংরেজিতে কিন্তু প্রচণ্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন এসছে। বাংলা ইংরেজিতে কিন্তু রিপোর্ট দেওয়ার কথা ছিল না, সেই জায়গায় রিপোর্ট দিয়েছে, কিন্তু তোমরা লিখতে পেরেছো আশা করি। আর বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এগুলোতে কিন্তু এই মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এসএকিউ, এমসিকিউ, এসএকিউ এগুলো অনেক পরিমাণে থাকে, অনেক বেশি থাকে। সেই কারণে নাম্বার তোলা, মানে পাস মার্ক তোলা কিন্তু খুবই সহজ। যারা যারা টেনশন করছো অঙ্ক নিয়ে, আমি কিন্তু অঙ্কের সাজেশান তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নাও, চ্যানেলের মধ্যেই রয়েছে। এবং প্রত্যেকটি বিষয়ের সাজেশান পেতে, প্রত্যেকটি পরীক্ষার পর প্রশ্ন উত্তর সলভ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ক্যালকাটা টাইম, নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো যারা যারা ভাবছো মাধ্যমিকে 5 নাম্বার উঠাবে কি করে, যারা যারা খুব ভালো স্টুডেন্ট, তোমাদের তো কোনো ব্যাপার না, যারা একটু মধ্যবর্তী স্টুডেন্ট বা যারা একটু দুর্বল স্টুডেন্ট, তোমাদেরকে বলে রাখছি, দেখো তোমরা কোনো রকমের কোনো চিন্তা করো না। তার কারণ তোমাদের বাংলা ইংরেজি হয়ে গেছে। বাংলা ইংরেজি প্রশ্ন কিন্তু অত্যন্ত স্ট্যান্ডার্ড এসেছিল। ইংরেজিতে রিপোর্ট দেওয়ার কিন্তু কথা ছিল না, সেখানে দিয়েছে। কিন্তু ইংরেজিতে বলে দিচ্ছি, রিপোর্টের একটা ফরম্যাট থাকে, তোমরা যদি সেই ফরম্যাটটা করে আসো তাহলেও কিন্তু নাম্বার পাবে। এবং অঙ্কের ক্ষেত্রেও আমি বলছি, তোমরা অঙ্ক যেটুকুনি পারবে সেটুকুনি করে আসবে। অঙ্ক তোমরা যেটুকুনি, যে লাইনটা পারবে সেই লাইনটা শুধু করে দিয়ে চলে আসবে, তাহলে কিন্তু তোমাদের স্যাররা গ্রেস মার্ক বা সেই অঙ্কের জন্য নাম্বার দিতে পারবে তোমাদের। এবং আরেকটা কথা বলছি, এই প্রশ্ন কিন্তু যারা খুব ভালো স্টুডেন্ট, যারা দুর্বল স্টুডেন্ট, যারা মধ্যবর্তী, সবার জন্য বানানো হয়েছে, মানে সবার কথা ভেবে বানানো হয়েছে যাতে সবাই পারে। আরেকটা কথা বলছি, অনেকে প্রশ্ন ছেড়ে এসছো, অনেক প্রশ্ন ছেড়ে এসছো, টাইম পাওনি। দেখো, পরীক্ষা হলে ঢুকে প্রথমে তোমরা দেখে নেবে কোনগুলো পারবে, সেগুলো আগে পয়েন্ট দিয়ে করে নেবে। অবশ্যই যে নাম্বারিং সেগুলো ঠিকঠাক করবে, আগে সেগুলো করে নেবে, ঠিক আছে? অনেকে প্রশ্ন উত্তর ছেড়ে আসছো, অনেকে ছেড়ে এসছো বাংলায় এবং ইংরেজিতে। প্রশ্ন ছেড়ে আসবে না, প্রশ্ন প্রত্যেকটা লিখে আসবে। ছেড়ে আসলে কিন্তু নাম্বার তোমাদের উঠবে না। দেখো, এবার বলছি পাস মার্ক কততে। দেখো, টোটাল মাধ্যমিকে পাস মার্ক হচ্ছে 25 পেলে পাস, 15 মার্কস তুলতে হবে, ঠিক আছে? 15 মার্কস মাত্র তুলতে হবে, সেটা কিন্তু এমসিকিউ, এসএকিউ থেকেই তোমরা তুলতে পারবে। সেই কারণে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। বলছি মাধ্যমিকে পাশ করা অত্যন্ত সহজ, তার কারণ আমি তোমাকে বলছি। দেখো, মাধ্যমিক পরীক্ষায় যারা খাতায় উল্টোপাল্টা লিখে এসছো, যারা সাদা খাতা জমা দিয়ে এসছে, তারা কিন্তু ফেল করে যাবে। প্রতিবার দেখা গেছে সাদা খাতা জমা দিলে, যদি তোমরা খাতা জমা দিয়ে চলে আসো তাহলে কিন্তু ফেল। তোমাদের লিখে আসতে হবে খাতায়, প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, তাহলে গ্রেস মার্ক দিতে পারবে। এবার গ্রেস মার্ক কত মার্ক দেওয়া হয়? গ্রেস মার্ক 1 থেকে শুরু করে, মানে 1, 2, 3, 4, 5 পর্যন্ত গ্রেস মার্ক কিন্তু তোমাদের দেওয়া হয়। গ্রেস মার্ক কিভাবে দেবে? দেখো, তোমাদের টোটাল 7টা সাবজেক্ট, 5টা সাবজেক্টে তোমরা 40, কোনোটায় প্রত্যেকটাতে 40-এর উপর পেয়েছো, 5টা সাবজেক্টে 40-এর উপরে পেয়েছো, ঠিক আছে? সেখানে 2টো সাবজেক্টে তোমাদের কম নাম্বার আছে। 2টো সাবজেক্টে ধরো তোমাদের কোনো একটা সাবজেক্টে তোমরা 23 এবং কোনো একটা সাবজেক্টে তোমরা 22 বা 24 পেয়েছো। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যে 5টা সাবজেক্টে 40 পেয়েছো বা 40-এর উপর পেয়েছো, সেই জন্য তোমাদের কিন্তু সেই বাকি 2টো সাবজেক্টে তোমরা যদি প্রশ্ন অ্যাটেন্ড করে আসো, খাতা যদি ভরিয়ে লিখে আসো, তাহলে কিন্তু সেই 2টো সাবজেক্টের জন্য তোমাদের 24-এর জন্য 25 হতে গেলে 24 থেকে 1 দরকার, এবং যারা 22 পেয়েছো তাদের 2 দরকার। সেই 2 মার্ক বা 1 মার্ক বা 5 মান পর্যন্ত শিক্ষকরা যারা খাতা দেখে বা এক্সামিনার যারা, তারা কিন্তু তোমাদের দিয়ে দেয় গ্রেস মার্ক, যাতে তোমরা পাস করে যাও। তো সেই কারণেই বলছি, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, তাড়াতাড়ি লিখবে, হিজিবিজি করবে না। কোনো প্রশ্ন ভুল হলে একটা দাগ দিয়ে কাটবে, হিজিবিজি করে কাটবে না। ক্লিয়ার খাতা রাখবে, প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করবে, তাহলে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে তোমরা পাসটা করে যাবে মাধ্যমিকে। আর মাধ্যমিকে পাস করতে গেলে লিখিত পরীক্ষায় 15 এবং প্রজেক্টের নাম্বার মিলিয়ে 25 পেতে হবে।